নমস্কার সবাইকে। আজ আমি বোয়াল মাছের একটা খুব সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাংলাদেশে এই বোয়াল মাছ কিন্তু কম বেশি সবাই খুব ভালোবাসেন, তো এইভাবে একবার সহজে রান্না করে দেখবেন, খুব ভালো হয় খেতে, খুব চটজলদি রান্নাটাও হয়ে যায়। প্রথমে আমি বোয়াল মাছগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। আমি কিন্তু মাছগুলোকে গাদাপেটি করিনি, একচে করে কেটে এনেছিলাম। এরপর মাছগুলোকে আমি সর্ষের তেলে এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, একটু হালকা করেই ভেজে নিতে হবে। আর একটা জিনিস খেয়াল করবেন যে মাছগুলো ভাজার সময় একটু সর্ষের তেল মাখিয়ে নিলে তাহলে মাছগুলো ফাটবে না। যাই হোক, মাছগুলোকে ভেজে তুলে রেখে আমি দিয়ে দিয়েছিলাম 1/2 চামচ পরিমাণ কালো জিরে ফোড়ন। এরপর আমি দিয়েছিলাম 2টো মাঝারি সাইজের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে আমি একটা মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম। এতে আদা, পেঁয়াজ, রসুন আর টমেটো, 2 ইঞ্চি পরিমাণ আদা, 5 থেকে 6 কোয়া রসুন, একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা মাঝারি সাইজের টমেটো, এগুলো দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছিলাম। ভালো করে পেঁয়াজের সাথে এই মশলাটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, ছোট চামচের 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ লবণ, দিয়ে দেবো খুব সামান্য চিনি, এতে স্বাদটা ব্যালেন্স হবে। লবণটা কিন্তু অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এরপর সব মশলাগুলো একসাথে করে মিশিয়ে নিয়ে খুব সামান্য একটু জল দিয়ে দেবো। এরপর 5 থেকে 6 মিনিট মতো গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা তেল ছেড়ে বেরিয়ে আসে। এটা খেয়াল রাখবেন, মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। দেখুন তেল ছেড়ে বেরিয়ে এসছে মশলার। এই অবস্থায় আমি দিয়ে দেব 1 বাটি পরিমাণ জল, গরম জল। ভালো করে মশলার সাথে জলটাকে মিশিয়ে নিয়ে আমি সব ভেজে রাখা মাছগুলোকে এই ঝোলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে 7 থেকে 8 মিনিট মতো ঝোলটাকে ফুটিয়ে নেব খুব ভালো করে। মাঝখানে আমি ঢাকা খুলে মাছগুলোকে আবার উল্টেও দিয়েছিলাম। দেখুন রান্নাটা একদম তৈরি। ওপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে পরিবেশন করেছিলাম। রেসিপিটি ভালো লাগলে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন।